হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের অলরেডি চট্টগ্রাম ইউনিভার্সিটি সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গিয়েছে এবং তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। এবং আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো দেখবো সেটা হচ্ছে তোমাদের এই ইউনিটের কাটমার্ক কত হতে পারে, আসন বিন্যাসের ব্যাপারটা, প্রশ্নের মান কেমন হয়েছে, রেজাল্ট ও ভর্তি কবে, এবং হচ্ছে কত পজিশন লাস্ট পর্যন্ত একটা চান্স হতে পারে, এই ব্যাপারগুলো আজকে আমরা দেখবো। তো ফার্স্টে যদি আমরা প্রশ্নের মান কেমন হয়েছে এটা বলি, তো মোটামুটি প্রশ্ন হার্ড মানে কঠিন টাইপেরই হয়েছে, ঠিক আছে? তুমি ইজি এটাকে বলতে পারবে না, এবং তোমরা যারা পরীক্ষা দিয়েছো তাদের কাছে তো আরো কঠিন মনে হবে, তাই না? তো এখন দেখো যে আমরা যদি এখানে একটু আসন বিন্যাস দেখি, আমরা প্রশ্নের মান কিভাবে জানতে পারবো, একটু আসন বিন্যাসটা দেখে নিই। আমাদের বিজ্ঞানে এই ইউনিটে আমাদের তোমাদের যে সায়েন্স, আর্টস এবং কমার্স সবাই পরীক্ষা দিতে পেরেছে। আমাদের বিজ্ঞানের 197টি সিট রয়েছে, মানবিকের খুবই কম 42টি সিট, এবং বাণিজ্যের জন্য 401টি সিট রয়েছে। এখন দেখো যে তোমাদের শেষ কত পজিশনের চান্স হতে পারে, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে বেশি কোয়েশ্চেন। তোমরা যদি বিগত সালের দেখো, তোমার বিগত সালের দেখলে দেখতে পারবা তোমাদের এই বিজ্ঞান নিয়ে 197টি আসনের বিপরীতে 491 যে লাস্ট সিরিয়াল ছিল সে কিন্তু ভর্তি হতে পেরেছে, ঠিক আছে? 491, 197 বিপরীতে 491। এবং মানবিক যদি দেখো, মানবিক 42টা সিটের বিপরীতে লাস্ট ভর্তি হতে পেরেছিল 118 নাম্বার যার পজিশন। এবং বাণিজ্য যদি দেখো, বাণিজ্য খুবই কম গিয়েছে, 401টি আসনের বিপরীতে মাত্র 564তে যেই শেষ হয়ে গিয়েছে, মানে যার লাস্ট 564 ছিল সে কিন্তু এখানে ভর্তি হতে পেরেছে। মানে তুমি এই বাণিজ্য বাদ দিয়ে, যেহেতু এটা বাণিজ্য ইউনিট, বাণিজ্য বাদ দিয়ে তুমি যে বিজ্ঞানের কথা চিন্তা করো, এটা প্রায় 3x 3 গুণ পর্যন্ত যাওয়ার পসিবিলিটি রয়েছে। মানবিকটাও যদি চিন্তা করো, এটাও প্রায় 3x 3 গুণ যাওয়ার মতো পসিবিলিটি রয়েছে। কিন্তু বাণিজ্য দেখা যায় যে হয়তো 100 বা 150, সর্বোচ্চ 200 পর্যন্ত, মানে এক্সট্রা 200 পর্যন্ত যে এটা অফ হয়ে যায়, ঠিক আছে? বাণিজ্য সাধারণত এরকমই হয়ে থাকে এখানে। এখন দেখো তোমাদের কাটমার্ক কত হতে পারে, প্রশ্নের যে মান ছিল এটা যদি তুমি 100-র মধ্যে ধরো, 100-র মধ্যে কাটমার্ক এবার হওয়ার ভালো পসিবিলিটি রয়েছে 55 থেকে 57। 55 থেকে 57 কাটমার্ক হওয়ার একটা ভালো পসিবিলিটি রয়েছে। মার্ক কিন্তু কমও হতে পারে, বেশিও হতে পারে, ঠিক আছে? এটা জাস্ট একটা প্রেডিকশন যে এরকম একটা মার্কস আসতে পারে। এখন দেখো যে তোমাদের রেজাল্ট এবং ভর্তি কবে। তোমরা চট্টগ্রাম ইউনিভার্সিটির যে বাকি সব ইউনিটের রেজাল্ট দিয়েছে সেটা যদি আমরা একটু দেখি, যে সবগুলো রেজাল্টে কিন্তু 3 থেকে 4 দিন পরেই তারা প্রকাশ করেছে, 3 থেকে 4 দিন। তাই সেই সময় আমরা ধরে নিতে পারি যে সি ইউনিটের রেজাল্টও হয়তো বা 3 থেকে 4 দিন এখানে সময় লাগতে পারে। এখন যে বলো ভাই ভর্তি কবে, ভর্তি কবে সেটা চট্টগ্রাম ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তারা প্রকাশ করবে যে ভর্তি কবে অনুষ্ঠিত হবে, এবং তোমাদের ওয়েটিং থেকে কবে তোমাদের ডাকবে, কবে সিট ফাঁকা হলে, এই সকল বিষয় কিন্তু এই ওয়েবসাইটে ঢুকলে দেখতে পারবা। এবং তোমরা যদি ওয়েবসাইটে দেখতে না পারো, আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো, ফেসবুকে ফলো দিয়ে রাখবা, আমরা এখানে নিয়মিত আপডেটগুলো জানাই দিব। এবং এর পাশাপাশি আরেকটু কথা বলি, তোমাদের এক্সাম আজকে 2 রকমের হয়েছে, তাই না? একটা হচ্ছে ভালো, সরি 3 রকমের হয়েছে, একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে খারাপ, আরেকটা হচ্ছে মোটামুটি, মানে মাঝামাঝি টাইপের মোটামুটি। তো এখন দেখো যে তোমাদের এই 3 রকমের মধ্যে যাদের একদম ভালো হয়েছে তাদের মধ্যে কিছু চান্স হবে, কিছু চান্স হবে না। যারা ওভার কনফিডেন্ট থাকে তাদের কিন্তু চান্স হয় না। এবং যারা খারাপ, এই খারাপের মধ্যে কিন্তু এদের চান্স হয় না। এবং মোটামুটি যে এখান থেকে আবার দেখবো অর্ধেকের চান্স হয়, অর্ধেকের চান্স হয় না। তো যাদের এই খারাপ এবং মোটামুটি চান্স না হওয়ার মতো পসিবিলিটি রয়েছে, এইরকম যে সকল স্টুডেন্টরা আছো, তোমাদের প্রিপারেশন এখনো গুছাই নিতে পারো নাই, যে ভাইয়া আমার তো একটা গুছানো প্রিপারেশন লাগবে, আমি যে ভার্সিটি পরীক্ষা দিতে যাবো, তুমি অল্প পড়ো, তোমার প্রিপারেশনটা হতে হবে গুছানো, ঠিক আছে? তোমরা এলোমেলো প্রিপারেশন নিয়ে ভার্সিটিতে আসলে চান্স হয় না। এখানে লাখ যতই কাজ করুক, এর পাশাপাশি কিন্তু আমাদের একটা গুছানো প্রিপারেশনের প্রয়োজন হয়। যার কারণে তোমাদের সামনে পরীক্ষা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি। এখন এই রাজশাহী ইউনিভার্সিটির জন্য যে একটা গুছানো প্রিপারেশন দিতে চাও, সেটা কারা? যারা মানবিকে পড়ো, যারা মানবিক এবং হচ্ছে বিজ্ঞান, মানবিক এবং বিজ্ঞান যদি একটা গুছানো প্রিপারেশন নিতে চাও, তাহলে শুধুমাত্র রাশি ডেডিকেটেড করে, তাহলে আমাদের এই যে নাম্বার রয়েছে 01720828052, এই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমাদের এডমিনের সাথে কথা বলে তোমরা এ টু জেড ডিটেলস জেনে খুবই স্বল্প মূল্যে কিন্তু এনরোল করে ক্লাসগুলো করতে পারবা। এবং আমি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, তোমাদের জিএসটি, তোমাদের যেহেতু সবচেয়ে এখন মানে মোস্ট টার্গেটেড যে ভার্সিটি যে পরীক্ষা সেটা হচ্ছে জিএসটি, এই জিএসটির জন্য আমাদের স্পেশাল ব্যাচ রয়েছে, জিএসটি আইসিউ 0.4। এবং যারা সেকেন্ড টাইমে রয়েছে তাদের জন্য এটা ভেরি ভেরি স্পেশাল হবে, কারণ সেকেন্ড টাইমে অনেক কষ্ট করে ফার্স্ট টাইমে চান্স না পেয়ে সেকেন্ড টাইমে আবার প্রিপারেশন নিয়ে ট্রাই করে, তাদের জন্য আমাদের এই স্পেশাল ব্যাচ রয়েছে। এবং যারা ফার্স্ট টাইমে ডেডিকেট করে শুধুমাত্র গুচ্ছের জন্য পড়তে চাও, মানবিক এবং বিজ্ঞান, তাদের আমি
এতটুকু নিশ্চয় দিতে পারি, তুমি যেখানে পড়ো তোমার একটা গুছানো এবং একটা কনফিডেন্ট পাবা যে ভাইয়া আমার সমস্ত জিনিসগুলো পড়া হয়েছে, প্রশ্ন যেখান থেকে আসুক আমি ইনশাল্লাহ পারবো। যদি একদম ব্যতিক্রম আসে সেটা হিসেবে আলাদা, সেখানে তো আমাদের হাত নেই, ব্যতিক্রম তুমি পারবা না, তার অন্য যে কোনো স্টুডেন্টও পারবে না। কিন্তু যেগুলো অ্যাজ ইউজুয়াল প্রশ্ন আসে সেগুলো তোমাকে অবশ্যই পারা উচিত, সেগুলো যদি না পারো সেগুলো তোমার চান্স কিন্তু হবে না। যার কারণে গুচ্ছ ক্যাটাগরি পড়তে চাও তারা আমাদের এই নাম্বারটাই একটু কল অথবা এসএমএস অথবা ডিরেক্ট কল করতে পারো, হোয়াটসঅ্যাপ অথবা ডিরেক্ট কল করে তোমরা এ টু জেড জেনে কিন্তু ভর্তি হয়ে একটা গুছানো ভাজা ভাজা একটা প্রিপারেশন নিতে পারো। তো সবার জন্য শুভকামনা, যাদের পরীক্ষা ভালো হচ্ছে তাদের জন্য শুভকামনা, এবং কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।